দুনিয়ার সকল জালেমদের শিক্ষা নেওয়া উচিত, তাদের সবক নেওয়া উচিত, সেখান থেকে লেসন নেওয়া উচিত। সেটা হলো বেশি সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে ফায়দা নাই, কারণ ওই জুলুমের পরিণতি হয়তো দুনিয়াতেও ভোগ করা লাগতে পারে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان ছেড়ে হৃদয়ের গহীন থেকে মহব্বত সর্বোচ্চ রেখে আমরা আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেক হোনে নেক হোনে আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার স্বনামধন্য উপজেলা, ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং ইসলাম প্রিয়তা যাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করেছে, আমার প্রিয় জনপদ, প্রিয় এলাকা বড়লেখার জফরপুর মাদ্রাসাতুল মাআরিফ এর উদ্যোগে এবং জফরপুর ইয়ং সোসাইটি, ইয়ং জেনারেশন, তরুণ প্রজন্মকে নিয়ে একটি সুসংগঠিত আদর্শিক একটি সংগঠন, সমাজের উন্নয়নমূলক কাজে যারা ভূমিকা পালন করছে এবং কোরআনের আলো, হাদিস সুন্নাহর আলো, ইসলামের সৌন্দর্য প্রচারে যারা অগ্রণী ভূমিকা পালন করছে, সেই ইয়ং সোসাইটির উদ্যোগে এবং তত্ত্বাবধানে প্রচেষ্টায় আয়োজিত আজকের ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশন। মুহতারাম সভাপতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সমাজসেবক, জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের রেসপন্সিবল পারসন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, একান্ত প্রিয় শিশু কিশোর ভাইয়েরা, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, আমাদের আত্মার আত্মীয়, প্রাণস্পন্দন তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, হযরত উলামায়ে কেরাম, যাদের আগমন আজকের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছে। কথা বললেন বৃহত্তর সিলেটের প্রবীণ আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, যাদের দেখে দেখে আমরা এই দাওয়াতে দ্বীনের ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছি এবং হুজুরের সাথে ছোটবেলাতেই অনেক মাহফিলেও গিয়েছি।
হুজুরের বয়ানের আগে গজলও বলতাম। ওনার ছেলে আমার ক্লোজ ফ্রেন্ড, একান্ত কাছের। ছোট্টবেলা থেকে বাসাতেও যাওয়া শুরু হয়েছে। স্নেহ করতেন যিনি, সন্তানের মতোই আদর স্নেহ ভালোবাসা দিয়েছেন, এখনো দেন। যাদের দোয়া, যাদের ভালোবাসা আমাদের এই ময়দানে খুব অনুপ্রাণিত করে। গত বছরে আমরা হুজুরের অসুস্থতার সংবাদ শুনে খুবই ভারাক্রান্ত হয়ে গিয়েছিলাম, এবং গোটা দেশের যত দাঈ-ইল্লাহ সিলেটে আসেন এবং আমরা যারা ক্ষুদ্র আল্লাহ তাআলার গোলাম আমরা এই ময়দানে আছি, আল্লাহ তাআলাই ভালো দেখেছেন, তিনিই ভালো জানেন। প্রকাশ্যে ও প্রকাশ্যে, মাহফিল এবং ব্যক্তিগতভাবে আমরাও দোয়া করেছি, এবং বৃহত্তর সিলেটের লাখো মানুষ হুজুরের জন্য দোয়া করেছে অন্তর থেকে, যার কারণে অসুস্থ শোনার পরে যে অবস্থা ছিল, কথা বলবেন, মাহফিলে আসবেন, আমরা কল্পনা করতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের পরম শ্রদ্ধাভাজন হুজুরকে আবারও এই ময়দানে কথা বলার তৌফিক দিয়েছেন। আমাদের পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী সাহেব, আল্লাহ তাআলা হুজুরের হায়াত এবং রিজিকের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। এবং আজকের মাহফিলে দিনের বেলায় কথা বলেছেন। আজকের মাহফিলের মূলত মূল আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী দাঈ ইলাল্লাহ, নন্দিত দাঈ ইলাল্লাহ, ইসলামিক স্কলার, সুমিষ্ট ভাষী কণ্ঠস্বরের অধিকারী, এবং যার কণ্ঠস্বরের মাঝে আমরা আমাদের প্রাণের স্পন্দন, বিশ্বনন্দিত আলেমের সেই সুরমূর্ছনা খুঁজে পাই। তিনি হচ্ছেন কারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন। কথা বলেছেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, বড়লেখাবাসীর আপামর জনতার, তাওহীদি জনতার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পরম শ্রদ্ধেয় আলেমে দ্বীন মুফতি মাওলানা রুহুল আমিন। কথা বলেছেন বিয়ানীবাজারের কৃতি সন্তান, দুবাগের কৃতি সন্তান, তরুণ প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচক, বৃহত্তর সিলেটের নন্দিত দাঈ ইলাল্লাহ প্রিয় ভাই মাওলানা হুসাইন আহমেদ, এবং জফরপুর জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা সাইফুল আমিন সহ হযরত উলামায়ে কেরাম। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। জফরপুরে বসে গোটা দুনিয়ার পরিস্থিতি অনুধাবন করা কঠিন, তবে আমরা সচেতন, আমরা খবর রাখি। ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্য সহ গোটা দুনিয়ার বিভিন্ন জায়গায় খুব ক্রান্তি লগ্ন অতিক্রান্ত হচ্ছে, একটা ক্রাইসিস মোমেন্ট দুনিয়াবাসী অতিক্রম করছে। আর আমরা এই মুহূর্তে কঠিন একটা সময়ে আল্লাহ তাআলার খাস মেহেরবানি ছাড়া কখনোই সম্ভব ছিল না। আমরা যখন মোটামুটি নভেম্বর থেকে মাহফিল শুরু করলাম, তখনও ভাবতে পারিনি এ পর্যন্ত প্রায় প্রতিদিন আমরা মাহফিল করতে পারছি, এবং কোথাও কোথাও হাজার হাজার জনতার ঢল নামছে। এটা কবুল করে নিয়েছেন কে? আওয়াজ বাড়িয়ে বলতে হবে, কবুল করে নিয়েছেন কে? ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, কোভিড-19 করোনা ভাইরাসের কারণে গোটা দুনিয়ার বিভিন্ন জায়গায় কঠিন একটা পরিস্থিতি। আমাদের প্রিয় দেশ বাংলাদেশী নাগরিক, উল্লেখযোগ্য নাগরিক, যেই দেশে বসবাস করে, ইংল্যান্ডে আমাদের এই বড়লেখার অনেক মানুষ আছেন। ইংল্যান্ডের পরিস্থিতি সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ,
খুবই খারাপ পরিস্থিতি তারা অতিক্রম করছেন। 5-7 জন মানুষ একত্রিত হওয়া, একসাথে কথা বলা, একসাথে সময় কাটানো কল্পনা করা যায় না। কঠিন সময় অতিক্রান্ত হচ্ছে, প্রত্যেকটা এলাকায় সতর্ক অবস্থান, এমনকি ঘরে ঘরে আতঙ্ক, হতাশা আর নিরাশা। অসংখ্য গণিত মানুষ বিদায় নিয়ে নিল। মুমিন মুমিনাত সংখ্যা কম নয় যারা পৃথিবী ছেড়ে চলে গেলে। কত স্বজন তাদের প্রিয় স্বজন হারালো। আমাদের পরিচিত জন, আত্মীয় স্বজন কিংবা দিনী ভাইরা যখন কথা বলেন, উনি কি আমাদের কাছে শুধু দোয়া চান, ভাই দোয়া করেন, অবস্থা তো ভালো না। আল্লাহ তাআলার খাস মেহেরবানি যদি না হয়, পরিণতি কি হবে আমরা জানি না। এই কঠিন পরিস্থিতির মাঝে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর নিরাপদে হেফাজতে রেখেছেন, কল্পনা করি নাই। আল্লাহ তাআলা যে হেফাজত করছেন, যে দয়া করছেন, রহম করছেন, সেটা যেন অব্যাহত থাকে। সবাই বলুন আমিন। এজন্য শুধু মুখে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ বলাই যথেষ্ট নয়। এই কঠিন পরিস্থিতির মাঝে কিভাবে যে আমরা আল্লাহ তাআলা কবুল করেছেন কল্পনা করা যায় না। তাই আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন আল্লাহর গোলামি করতে পারি, তার বন্দেগী করতে পারি, তার আনুগত্য করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, বাড়ি থেকে যে সব বোনেরা শুনছেন, গোটা দুনিয়ার এই পরিস্থিতির মাঝেও আপনাদের কাছে কষ্টের মাঝেও একটা আনন্দের সংবাদ শেয়ার করতে চাই। আপনারা অবহিত আছেন, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, বার্মা, যার অবিসংবাদিত নেত্রী, আপসহীন সংগ্রামী লিডার হিসেবে যিনি সুখ্যাতি পেয়েছিলেন, কিন্তু তার জুলুম দুনিয়াবাসী অবলোকন করেছে। তাও তিনি টার্গেট করে তার নেতৃত্বে মুসলিমদের উপর যে নিধন অভিযান চালিয়েছেন, গোটা পৃথিবীতে এটা নিন্দিত হয়েছে। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা। আজকে একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবি বলছে তার চোখ অশ্রুসিক্ত, চেহারাটা ম্লান, ভারাক্রান্ত, কারণ আদালত রায় দিয়েছে 2 সপ্তাহের রিমান্ড। তাদের রিমান্ডটা কেমন হবে জানি না, তবে রিমান্ড খুব আরামদায়ক হবে এটাও বলা যাচ্ছে না। জুলুমের এই পরিস্থিতি দেশের মানুষও শেয়ার করেছে। যেই জনপদে আল্লাহর এই নগণ্য গোলামের বিচরণ সবচেয়ে বেশি। আমি আপনাদেরই সন্তান, কিন্তু কক্সবাজার জেলাতেই কয়েক বছর থেকে মাহফিল অনেক বেশি। উখিয়া টেকনাফে সূচনা লগ্ন থেকে যখন আসা শুরু হয়েছে, তখন থেকেই রোহিঙ্গা মুমিন মুমিনাদের সাথে অনেক কথা বলার সুযোগ ছিল। আজকে এটা রেস্ট্রিক্টেড, ইজিলি কথা বলার সুযোগ হচ্ছে না। আমরা সেই দৃশ্যগুলো, তাদের কথাবার্তা সরাসরি শোনার সুযোগ পেয়েছি। এই বড় লেখা থেকে অনেক মানুষ ত্রাণ নিয়ে, সহযোগিতা নিয়ে, টাকা পয়সা নিয়ে তারা যখন প্রথম এসেছিল গিয়েছেন। বিশ্বাস করুন কি নিষ্ঠুর জুলুম তাদের উপর চালানো হয়েছে। অবর্ণনীয়, হৃদয় বিদারক সেই সব নির্যাতনের স্টিম রোলার চলেছে মুসলিম উম্মার প্রতি। বেলা হিসাবিন, আনকাউন্টেবল
নির্যাতন নিপীড়নে পৃথিবী থেকে মুমিন মুমিনারা বিদায় নিয়েছে। এমনকি দেশ ছেড়ে বাড়িঘর ছেড়ে আসতে গিয়েও কত মানুষ শাহাদাতের পেয়ালা পান করেছেন। বাবা মায়ের সামনে যুবতী তরুণী মেয়েদের ধর্ষণ করা হয়েছে, সন্তানের সামনে, নাতি নাতিনের সামনে বৃদ্ধদেরকে নির্মম পাশবিক কায়দায় হত্যা করা হয়েছে। এমনকি শিশুদেরকেও পাশবিক নির্যাতন চালানো হয়েছে। কোলের মাসুম বাচ্চাগুলোকে আগুন জ্বালিয়ে দিয়ে আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছে। আজকে সেনাবাহিনীর কাছেই তার আজকে বন্দী। বেশি খুশি হওয়ারও ব্যাপার না, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। কারণ এই সেনাবাহিনী তাদের স্বার্থের কারণে, তাদের দ্বন্দ্বের কারণে এটা করেছে। কিন্তু অং সান সুচি ওই সেনাবাহিনীকে সহযোগিতা তাদের কাজে লাগাই জুলুমটা চালিয়েছে। তাই অং সান সুচি বন্দী থাকলেও আগামীতে এর থেকে বড় ভয়ঙ্কর কেউ আসবে না, এটাও গ্যারান্টি দিয়ে বলা যায় না। কিন্তু আপাত দৃষ্টিতে যার নেতৃত্বে এরকম জুলুম চলেছে মুসলিম উম্মাহর প্রতি, বিশেষ করে মিয়ানমারের সেই সব আবাল বৃদ্ধ বনিতারা, নারী পুরুষরা, শিশুরা যেভাবে নির্যাতিত হয়েছে আজকে সেই জালেম বন্দী হওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে। দুনিয়ার সকল জালেমদের শিক্ষা নেওয়া উচিত, তাদের সবক নেওয়া উচিত, সেখান থেকে লেসন নেওয়া উচিত। সেটা হলো বেশি সীমা লঙ্ঘন করে বাড়াবাড়ি করে ফায়দা নাই, কারণ ওই জুলুমের পরিণতি হয়তো দুনিয়াতেও ভোগ করা লাগতে পারে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এরপরে দুনিয়ার জালেমদের যদি শিক্ষা না হয় তাহলে ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন, দেখবেন কার পরিণতি কিভাবে হবে জানেন একমাত্র কে? আওয়াজ বাড়িয়ে বলুন, জানেন কে? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা যতই পরিকল্পনা করুক, যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক, যতই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিক না কেন, আল্লাহ তাআলার পরিকল্পনার কাছে ওই পরিকল্পনা কখনোই হিসেবেও আসার মতো নয়। আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত আল্লাহ সুযোগ দেন, আল্লাহ ছাড় দেন, কিন্তু যখন ধরেন তার পাকড়াও বড় কঠিন, বাঁচার কোনো উপায়। আল্লাহ তাআলা এই জালেমদের হেদায়েত দান করুন, বলেন আমিন। সম্মানিত দিনদার ভাইরা, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ অর্থবহ সূরা আলে ইমরান, তৃতীয় সূরা, এবং সূরাতুল বাকারার পরে যে সূরাগুলো অত্যন্ত সুবৃহৎ, তার মধ্যে একটি বড় সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা আলে ইমরান। এর 16 এবং 17 নম্বর আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, আবার তেলাওয়াত করব, এবং দুটি আয়াত দ্বয়ের আলোকে আল্লাহ তাআলার তৌফিক যদি আমরা পাই তাহলে অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক না দিলে কথা বলা যাবে? আল্লাহ তৌফিক না দিলে কথা শোনা যাবে? এই মাহফিলে সবাইকে আসতে পারে? আওয়াজ বাড়ি বলেন, সবাইকে আসতে পারে? যারা সৌভাগ্যবান তারাই আসতে পারে। কেউ দিনের বেলায় এসেছে, রাতে আসার সুযোগ হয় নাই। কেউ দিনেও না রাতেও না, পারলে চিন্তা করতেছে কোনো চান্সে যদি মাহফিলটা বন্ধ হয়ে যাইতো কতই না ভালো হতো। এইরকম কপাল পুরা বড়লেখায় নাই, আওয়াজ খুব কম। আপনাদের এলাকায় নেই? হ্যাঁ, তবে বড়লেখার পরিচয় এটা মাহফিলের জনপদ। আলহামদুলিল্লাহ বলেন। সিলেট বিভাগের মধ্যে আমি প্রায়ই বলি, যে উপজেলাগুলোতে সবচেয়ে বেশি মাহফিল হয় তার মধ্যে অন্যতম মাহফিলের ময়দান, এবং আমি পার্সোনালি ইন্ডিভিজুয়ালি আমার পার্সোনাল অপিনিয়ন ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন, আমি আমার অবজারভেশন থেকে বলতে চাই, যে উপজেলাগুলো সিলেট বিভাগে সবচেয়ে বেশি মাহফিল
হয়ে থাকে তোর মধ্যে নাম্বার 1 বড় লেখা। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? কিছু কিছু সমস্যা তো থাকবেই, কিছু কিছু সমস্যা তো থাকবেই, তবে নেতিবাচককে সবসময় পাত্তা দিয়ে লাভ নাই, ইতিবাচকের দিকে তাকাতে হবে। হাতে গোনা কিছু লোক বিরোধিতা করে, এগুলা নিয়ে টেনশন করার সময় আমাদের নাই, এগুলাকে আমরা হিসাবেও ধরি না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমাদের গন্তব্য অনেক দূর। কালামুল্লাহ, আল্লাহর এই কিতাব, আল্লাহর এই বাণীকে বুলন্দ করার জন্য, রাসূলের সুন্নাহ তার আদর্শকে বুলন্দ করার জন্য আমাদের আরো অনেক কঠিন পথ পাড়ি দেওয়া লাগতে পারে। তাই আমরা গন্তব্যের পানে ছুটে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পিছনে তাকানোর সুযোগ নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে যদি বাধা প্রতিকূলতা আসে, তাতে হতাশ হওয়ার কোনো কারণ, এগিয়ে যেতে হবে। যদি হাত কেটে ফেলা হয়, একটা হাত, এক হাত নিয়ে এগিয়ে যেতে হবে। 2 হাত কেটে ফেলা হলে 2 হাত ছাড়াই এগিয়ে যেতে হবে। এক পা কেটে দিলে কষ্ট করে লাঠির উপর ভর করে সহযোগিতা নিয়ে এক পায়ে এগিয়ে যেতে হবে। এই পাটাও যদি কেটে দেয়া হয়, হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরপরও যদি প্রতিবন্ধকতা আসে, আমার চেষ্টা সর্বোচ্চ থাকবে। শরীর যদি নিস্তেজ হয়ে যায়, আমার শরীর যদি অকেজু হয়ে যায়, আর জান থাকে চুক্তে দেখতে পারি, আমি মঞ্জিলের পানে তাকায়া থাকবো। ইসলামের পথ, কোরআনের পথ, হাদিস সুন্নাহর পথ ছেড়ে দেব না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর ওই সময় সুযোগ যদি হারিয়ে যায়, আমাদেরকে হত্যা করে, আমরা যদি শহীদ হয়ে যাই, জীবনে যতদিন থাকবো আল্লাহর পথে ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবো। আর প্রাণ যখন চলে যাবে, প্রয়োজনে শাহাদাতের নজরানা পেশ হবে। এরপর বাতিলের সামনে মাথা নত করা যাবে না। বলুন ঠিক কিনা? আলে ইমরান 16 এবং 17 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে মূলত মুমিন মুমিনাদের সুন্দর কিছু পরিচয় উপস্থাপিত হয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই তারেক মাহমুদ, যার মাধ্যমে দাওয়াতটা পেয়েছি এবং গত বছরেও ছিলাম, এর আগেও আসছি মনে হয় না? আলহামদুলিল্লাহ। ও লাগাইয়া 3 বার হয়েছে। আপনারা বেজাননি? প্রতিবার আইন আপনি আর কেউ নাইনি। তো বড় লেখার মাসে আমারে বেশি পালা ভাই, আমি কিতা করতাম ফুক্কা। বড় মাহফিলও আছি, ছোট মাহফিলও আছি, মাঝারিও আছি, যেখানেও আছি, দিনও আছি, রাইতও আছি। আল্লাহ যদি বাঁচায় এরকম তাকমু ইনশাআল্লাহ। আবারও স্মরণ করিয়ে দিই, বাংলাদেশে 2টা উপজেলা আমার মাহফিল বেশি। 1 নম্বরে আগে ছিল বড়লেখা, এখন প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে যাচ্ছে কক্সবাজারের পেকুয়া। আমার এক বন্ধু স্পেন থেকে আইসেন, ফোন দিয়ে এখন পেকুয়ার হুজুর কইবা? পেকুয়ার হুজুর একটু থামলাম, পরে ও পেকুয়াতে মাহফিল বেশি করতেছি, ফেসবুকে দেখছে, এই জন্য বলতেছে পেকুয়ার হুজুর। তো পেকুয়ার বড়লেখা, ওইখানেও খুব উর্বর ময়দান। বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন আলহামদুলিল্লাহ। বড়লেখায়ও কিছু কিছু মাহফিল 3 দিনের ছিল, এবার একদিন হয়েছে, আগামীতে 3 দিন হবে এবং সময়ের ব্যবধানে 3 দিনের মাহফিল 5 দিনও হতে পারে। বলেন ইনশাআল্লাহ। এই মাহফিলগুলো একদিন হচ্ছে, একদিন আসবে সময়, একদিন মানুষ তৃপ্ত হবে না, বলবে 2 দিনও হবে না, 3 দিন লাগবে। এটা বেশি দিন হবে না। আজকে 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, 10ম মাহফিল। আমি ব্যক্তিগতভাবে আশাবাদ ব্যক্ত করতে চাই 3 দিন হলে ভালো, কমপক্ষে 2 দিন হবে। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলেন ইনশাআল্লাহ। আপনারা কষ্ট করতেছেন আর প্রবাসীরা বসে নাই। অনেক ভাইরা, দিনদার ভাইরা মাথার গাম পায়ে ফেলে রিজিকের সন্ধানে চেষ্টা করছেন, আর সুযোগ পেলেই তাদের খুব আফসোস। আজকে তারেক ভাইয়ের মেজো ভাইয়ের সাথে কথা বলছিলাম মোবাইলে, তো ভাই আফসোস করছেন, ভাই আমরা তো মাহফিলে থাকতে পারছি না। আমি বললাম থাকতে পারছেন না সরাসরি, এটা তো একটা কষ্ট, তবে এরপরও ইউটিউব ফেসবুক থাকার কারণে, এই যে জান্নাত মিডিয়া বা এরকম মিডিয়া থাকার কারণে তারা সাথে সাথেই 1-2 দিনের মধ্যেই কোনো কোনো ক্ষেত্রে অনেক রাতে মাহফিল সকালে পাওয়া যায়, দিনের মাহফিল রাতে পাওয়া যায়। ইউটিউবাররা দিন রাত ইসলামের জন্য চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ তাদের এই প্রচেষ্টাটুকু কবুল করে নিন। বলেন আমিন।
কিন্তু এরপরে সরাসরি যে আবেগটা এটা কিন্তু দূর থেকে পাওয়া যায় না। কিন্তু সত্যিকার অর্থেই তার এই স্বাদটা না পেলেও দূরে থেকেও তার অনুভব করে, ইউটিউব ফেসবুকে লাইভের অপেক্ষায় থাকে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দেয় যে আমার এলাকার মাহফিলটা আসলে সাথে সাথে যেন শুনতে পারি। এর মধ্যেও দিনের প্রচার হচ্ছে, এটা আশার দিক। সোশ্যাল মিডিয়ার উত্থানের কারণে যেভাবে ইসলামের বিরুদ্ধে কাজ চলছে, কোরআনের বিরুদ্ধে কাজ চলছে, হাদিস সুন্নাহর বিরুদ্ধে কাজ চলছে, আবার ইতিবাচক দিক হলো ইসলামের প্রচারও থেমে নেই, বরং তীব্র বেগে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর কোন শক্তি থামিয়ে দিতে পারবে না বলে উঠে। পছন্দের বক্তা যাকে দাওয়াত দিলে লাখো জনতার ঢল নামে, এবার তাকে মাহফিল করার থেকে বঞ্চিত করা হলো, প্রবাস জীবন কাটাতে হয়। কিন্তু ইউটিউব আর ফেসবুক থাকার কারণে ওই বক্তার বক্তৃতা ঘরে বসেও শোনা যায় নাকি যায় না। 11 বছর আগেই যিনি বন্দী হলেন, আমরা 2014 সালের বর্ণিতে একটা মাহফিল হয়েছিল ঐতিহাসিক। 144 উপেক্ষা করে হাজার হাজার জনতার যে ঢল নেমেছিল, বর্ণিবাসী এর আগে এবং এর পরে এত বড় মাহফিল করতে পারে নাই, বলেন আলহামদুলিল্লাহ। ওইখানে পরিষ্কার আমার মনে আছে, আমি এই কথাটিও বলেছিলাম যে একটা কণ্ঠকে স্তব্ধ করে, যারা মনে করছিল কোরআনের আওয়াজ স্তব্ধ করে দেবে, যারা মনে করছিল হাদিস সুন্নাহর আলোচনা বন্ধ করে দেবে, তোমরা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আল্লাহর কালামের বয়ান, তার রাসূলের আদর্শকে সমুন্নত রাখার ফয়সালা কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? একটা কণ্ঠ স্তব্ধ হলে শত কণ্ঠে কোরআনের আওয়াজ বুলন্দ হবে, 10টা কণ্ঠ স্তব্ধ হলে হাজার কণ্ঠে কোরআনের আওয়াজ বুলন্দ হবে। কিয়ামত পর্যন্ত এই স্রোত কেউ থামাতে পারবে না। সুতরাং আজকে কোরআনের সেই ইলম যেন আমরা অর্জন করতে পারি, কোরআন থেকে শিক্ষা নিতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। মুমিন মুমিনাত যারা, এই গুণাবলীগুলো আমাদের জানা, এরপরও একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই, যতক্ষণ কথা হবে কোরআন হাদিসের আলোকেই যেন হয়, অন্য কোনো আলোচনা বানোয়াট কিংবা অজান্তেই কোনো ভুল যেন না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করুন, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. الله أكبر. الله سبحانه وتعالى কোরআনুল কারীমের ৩য় সূরা, অন্যতম তাৎপর্যমণ্ডিত সূরা, শিক্ষণীয় সূরা, হেদায়েতের আলো ছড়িয়ে পড়েছে যেই সূরা থেকে, সেই গুরুত্বপূর্ণ সূরা সূরা আলে ইমরানের 16 এবং 17 নম্বর আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আল্লাযীনা ইয়াকুলুন, যারা বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা আমান্না, নিশ্চয় আমরা আপনার উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। যারা বলে হে আমাদের রব, হে আমাদের পরওয়ারদিগার, বিশ্ব প্রতিপালক,
আমরা আপনার উপর ঈমান এনেছি স্বীকৃতি দিয়ে তারা আবার বলে ফাগফির লানা যুনুবানা, আমাদের ভুল ত্রুটি আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দাও, জোরে বলুন আমিন। ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার, ওই জাহান্নামের মর্মন্তুদ কঠিন আযাব থেকে আমাদের পরিত্রাণ দাও, জোরে বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। এই দোয়া কারা করে? মুমিনদের মাঝে যারা বলল আমান্না রব্বানা ইন্নানা আমান্না, যারা ঈমানদার হিসেবে ঘোষণা করলো হে রব তোমার উপর আমরা ঈমান এনেছি, ওই ঈমানদাররা কারা? তাদেরকে যে সুন্দর গুণের কথা জানায়া দেন কে? আস-সাবিরিন, যারা ধৈর্যশীল সবর গুজার, ওয়াস-সাদিকিন, যারা সত্যাশ্রয়ী যারা সত্যবাদী, ওয়াল কানিতিন, যারা অনুগতকার। আওয়াজ বাড়ি বলুন অনুগতকার। ওয়াল মুনফিকিন, যারা দানশীল কৃপণ নয়। এই মাহফিলে একজন ভাই 1 লক্ষ টাকা দান করছেন মাদ্রাসায়, তাই না? আলহামদুলিল্লাহ বলবেন।